আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। 11 তারিখ বিকেল 5টা সেই শহর হঠাৎ করে শব্দ হলো, একটা বিকট শব্দ। মুহূর্তেই রক্তাক্ত হয়ে গেল ওই হালি শহরের রাস্তা এবং সেখানেই মারা যায় সেই ছেলে উসমান। প্রিয় দর্শক, বলছিলাম চট্টগ্রামের হালি শহরের কথা। সেখানে 11 তারিখ বিকেল 5টার সময় একটা ছেলে, তার নাম মোহাম্মদ উসমান। বয়স আর কত হবে, হয়তো 15 থেকে 16, বেশি হলে 17 হবে। সে তার সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল বা কোথাও যাচ্ছিল। হয়তো সে যাচ্ছিল বাসায়, হয়তো সে যাচ্ছিল বাজার নিয়ে আসতে। কিন্তু পথিমধ্যেই তার সাথে ঘটে যায় একটি ভয়াবহ দুর্ঘটনা। সে যখন রাস্তা পার হচ্ছিল তখন পিছন থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার এসে তাকে পিছন থেকে এত জোরে ধাক্কা মারে, সে সেখানেই লুটিয়ে পড়ে। মুহূর্তে সাইকেল ভেঙে চুরে চুরমার হয়ে যায় এবং সেখানেই সেই রাস্তাটি রক্তাক্ত হয়ে যায় এবং সেই উসমান সেখানেই তার প্রাণ হারায়। এবং আপনারা জানলে অবাক হবেন, সেই প্রাইভেট কার চালাচ্ছিল মাত্র 16 বছর বয়সী ক্লাস 9-এ পড়া মোহাম্মদ তানিম। এই ছেলেটি, তাদের বাবার অনেক টাকা পয়সা, ধনীর একজন ছেলে। তার গায়ে রয়েছিল দামি পোশাক, পায়ে জুতা, এই 4 চাকাওয়ালা একটি বিশাল গাড়িতে, এবং তিনি সেই প্রাইভেট কারটি ড্রাইভ করছিলেন এবং সেই এক পর্যায়ে এসে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটায়। এবং প্রিয় দর্শক, বলা হয়ে থাকে, এলাকাবাসী স্থানীয়রা জানায় যে ওই ছেলেটি মোহাম্মদ তানিম, 16 বছর বয়সী, ক্লাস 9-এ পড়া। ওই ছেলেটি এর আগেও তিনবার তার উপর অভিযোগ রয়েছে। সে বড়লোকের ছেলে হওয়ায়, সেই এলাকার ধনীদের ছেলে হওয়ায় তার কাছে যেন কড়া শাসন, নিয়ম নীতি এগুলো কিছুই মানে না। সে তার নিজ ইচ্ছামতো চলাচল করে এবং ঘটনাটির পর সেখানে পুলিশ আসে এবং ওই ছেলেটি সহ গাড়িটাকে আটক করা হয়। এবং পুলিশ জানিয়েছে তার যে ছেলেটি মারা গেছে তার বিস্তারিত পরিচয়ের তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলতেছে। এবং তানিম এবং ওই গাড়িটিকে আটক করা হয় এবং জানায় যে তার পরিবার, তার বাবা ধনী এবং তার বাবারই ওই প্রাইভেট কারটি ছিল এবং ওর বাবার প্রাইভেট কারই সে ড্রাইভ করতেছিল। প্রিয় দর্শক, গাড়ি ড্রাইভ করার ক্ষেত্রে সবাইকে সতর্ক হতে হবে। ক্লাস 9-এ পড়া একজন ছাত্র কি গাড়ি ড্রাইভ করার উপযুক্ত? আমাদের সমাজে ধনীদের ছেলেদের জন্য স্কুল, কলেজ, নিয়ম নীতি, কড়া শাসন এগুলো যেন কিছুই না। তাদের এই সব তারা মানেই না। তাদের অহংকার যেন তাদের পা মাটিতে পড়ে না। সবার কথা বলছি না, কিছু মানুষ এমন আছে যাদের বড়লোক হওয়ার কারণে, যাদের ধনী হওয়ার কারণে যাদের পা মাটিতে পড়ে না। প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের দেখিয়ে দিল একজন 9-এ পড়া ছাত্রকে গাড়ির চাবি দেওয়ার জন্য আরেকজন ছেলের প্রাণ কিভাবে চলে গেল। স্থানীয়বাসী বিচার চাই, এলাকাবাসী বিচার চাই, পরিবারটি বিচার চাই। প্রিয় দর্শক, সবাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, সাবধানে গাড়ি চালান, ট্রাফিক আইন মেনে চলুন। আমরা আর শুনতে চাই না গাড়ি দুর্ঘটনায় আরও একজন মানুষ তার প্রাণ হারিয়েছে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো সত্য তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।